গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জয় গোপাল। সবাইকে জয় গোপাল জানিয়ে আজকে একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করতে চলেছি। তো এখন বাজে 8:30। সো কালকে সরস্বতী পুজো, তো আজকে একটু তোড়জোড় হচ্ছে কাজে। তার কারণ হচ্ছে ঘর দুয়ারগুলোকে একটু পরিষ্কার করতে হবে। যেটা শোকেস মতো ছিল এটাকে আমরা সরিয়েছি, এখান থেকে সরিয়ে নিয়ে এখানে আমাদের পুজো হয়। সব পুজো এখানটাই হয়, তো এখানে হবে। আর বাসন কোসন নামানো হয়েছে, সেগুলো মাজা ধোয়ার ব্যাপার রয়েছে। বাসন এরকম আলাদাভাবে রাখা হয়েছে, এগুলো বের করতে যতটুকু প্রয়োজন। খুব ছোটো করে তো কোনো কিছুই করছি না, তো তোমরা জানতে পারবে কালকে কী করছি না করছি। তো এইমাত্র সবাই চা খেলাম। আজকে রান্নাবান্না কী শুরু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি নিরামিষ খাবো, আর আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। এই দেখো, এখানে হচ্ছে গরম গরম ভাত, এখানে হয়েছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে আলু কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। তাহলে বুঝতে পারছো কী হবে, সয়াবিন তরকারি হবে, আর কোনো কিছু নয়। আর এইটুকু হচ্ছে আজকে মেনু। তো তাড়াতাড়ি করি, হাজব্যান্ডকে টিফিন দিতে হবে। সো সঙ্গে থেকো, সারাটা দিন দেখতে থাকো, সারাটা দিন মানে দুপুর পর্যন্ত। সো চলো। মনটা খুব দুঃখিত, খুব খুব খারাপ লাগছে। কারণটা হয়তো মন খারাপের কারণগুলো সবসময় সব রকমভাবে বলা যায় না। তো যাই হোক, সবাইকে সরস্বতী পুজোয় আমন্ত্রণ জানাচ্ছি। সবাই চলে এসো আমার বাড়িতে। 8:30টার সময় ঠাকুরমশাই আসবে, তো সবাই চলে এসো, আমি খুব খুশি হব। তার জন্য কিন্তু আগের থেকে বলে দিলাম, ঠিক আছে? তো দেখো, এখানে আমার হাজব্যান্ডের টিফিন বেড়ে নিচ্ছি, ভাতটাকে ঠান্ডা করছি ঝটপট করে। ও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। ডাল ভাত দিয়ে দিয়েছি, ভাত ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন হচ্ছে, সয়াবিন দিয়ে টিফিনটা দেবো। আর এদিকে আমার সোনামা সকাল থেকে বসে পড়েছে সাজানোর জন্য মা সরস্বতীকে। তো মুখটা তোমাদেরকে পরে দেখাবো, কালকে পুজোর সময় দেখতে পাবে। তো ঠাকুরটা এবার একটু ছোটো হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমার সয়াবিন হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডকে আমি এখানে রেডি করে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু একদমই সয়াবিন তরকারিটা ভালোবাসে না, কিন্তু কিছু করার নেই, ঘরে আর কিছু ছিল না আজকে। আর ঘরে একটু কড়াইশুঁটি, টমেটো আর ধনেপাতাই ছিল। তো আমি ভাবলাম সয়াবিনটা যখন ঘরে আছে সয়াবিনটাই করে নিই, কালকে তো আলুর দম খিচুড়ি এসবই হবে। তো যাই হবে তোমাদেরকে কালকে আমি শেয়ার করব। তো চলো, আমার হাজব্যান্ডকে এবার আমি খেতে দিই। দেখো কি তাড়াহুড়ো, বেজে গেছে কিন্তু 9:10। ও ট্রেন পাবে কিনা আমি জানি না। সারা সিঁড়ি পরিষ্কার করেছে, কালকে তো সময় পাবে না। 8:30টার সময় ঠাকুরমশাই আসবে, এখন আঁকে মুখে খেয়েও অফিস ধরবে, হাঁপাচ্ছে যথারীতি। এই সিঁড়িটাকে পুরো ধুয়েছে, এই সিঁড়িটাকে পুরো ধুয়েছে। সময় পায় না তো বন্ধুরা, আর আমারও পক্ষে সম্ভব নয়। কালকে রাতে এসে মোটর ঠিক করেছে, তারপরে মোটর চলেছে। ঠাকুর জায়গায় রেডি করছে, তো ঠাকুরের বাসন মাজতে হবে। আর এখানে ছেলে পড়াশোনা করছে এই ঘরটায়। সো চলো, আবার আসছি।